আসিয়া মরহুম ফতেহ লোহানী প্রযোজিত পরিচালিত 1960 সালের বাংলাদেশি নাট্য চলচ্চিত্র নাজির আহমেদের কাহিনী ও সংলাপে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফতেহ লোহানী। ছবিটি পূর্বানী চিত্রের ব্যানারে প্রযোজিত পাকিস্তান ফিল্ম ইনস্টিটিউটের ব্যানারে পরিবেশিত হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বীর মুক্তিযোদ্ধা সুমিতা দেবী এবং অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন শহীদ কাজী খালেক, ভবেশ মুখোপাধ্যায় ও মাধুরী চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটি 1960 সালের 4 এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তি পায়। ছবিটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে তৎকালীন পাকিস্তান সরকার প্রদত্ত প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। তৎকালীন শিল্পমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালের 3 এপ্রিল আইন পরিষদে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন বিল উত্থাপন করেন। এই বিল অনুমোদিত হলে 1959 সালে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা থেকে প্রথম যে 4টি চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয়, এটি তাদের একটি। পরিচালক ফতেহ লোহানী আসিয়ার পাশাপাশি আকাশ আর মাটি চলচ্চিত্রের কাজ শুরু করেন। আকাশ আর মাটি ছবিটি মুক্তি পায় 1959 সালে এবং আসিয়া মুক্তি পায় 1.5 বছর পর 1960 সালে। আসিয়া চলচ্চিত্রে সুরারোপ করেছেন বাংলা লোকজ সঙ্গীতের কিংবদন্তি মরহুম আব্বাস উদ্দিন আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন সমর দাস ও আব্দুল আহাদ। গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, মাহবুবা রহমান, হুসনা বানু খানম, মুস্তফা জামান আব্বাসী, রওশন আরা ও শামসুন নাহার করিম। এছাড়া জারি গানে কণ্ঠ দিয়েছেন আব্দুল হালিম ও হাজেরা বিবি। নাচ দেখতে গেলি না? কথা কস না কেন? কি হয়েছে? আহারে, তোর মারলু কোথায়? মৌলবি সাহেব মারছে। মৌলবি সাহেব মারছে? কেন মারল? পড়া পারি নাই, হ্যাঁ লেগা। খারাপ দেখাইতেছি, এই মরার স্কুলে রাখুন না। দেখি মৌলবি সাহেব মারে কেমন। এই তোরা সব সন্ধ্যার পর পাগলির বাড়ির কাছে আহিস। ওইসে ওঠ, আর কান্দিস না। আর হ সকু, তুই 1 বোতল কেরোসিন লয়ে আবি, বুঝলি?
স্কুল ঘর বানাই দিছিলাম, হ্যাঁ পড়াইয়া শেষ করছে। কই বান্দর গেলি কই? আন হগলটির আমার সামনে। তুই এখানে কি করাস? হুজুর, মৌসুমি এই তো সর্দারি করতে আসছিল। এই তোমার লেখাপড়া হইতেছে? বান্দর বাইরা বাইরে দিয়ে বাড়ি চান। এইটা কার মাইয়া? হুজুর, মাইসপাড়ার মনির উদ্দিনে। মাইয়া তো তোমার বড় ইয়া চলছে, একটু খেয়াল কর। এই যে পোলাগুলোকে মাঠে মাঠে ঘুরা বেড়াইতেছে, আচ্ছা কি কোনায় বইতে পারবা? হুজুর, চিন্তায় ফিকিরে কোন দিক সামলাই। বাড়িতে বাতে আপনা করে বউয়ে মাদুর সাইডে উঠতেই পারে না। এদিকে আপানিক টানে আমার যে কি হাল এ তো হুজুর জানে নই। গেল বছর খাজনার রিয়াত মরিত করিয়া দিয়েছিলেন, না হইলে পিঠাটাও বাঁচাইতে পারতাম না। এমন ফুটফুটা পির্তিমার মতো মাইয়াটা দুই বেলা খাইতে পাই হুজুর, যে ঘরে থাকবো। আচ্ছা আচ্ছা সরকার সাহেব, মনির উদ্দিনের দিকে একটু খেয়াল রাখো। মাসে মাসে 2-4 টাকা ওরে দিয়ে দিও। একটা বড় বট গাছ থাকলে ছায়ায় কত ব্যারেন্ডা গাছ বাঁচবে। আচ্ছা আপনার টানটা যখন বাড়তে আছে দেখো, আজকালের সেই দিনকাল নাই। পোলা মাইয়ারে একটু দেখা শুনা মানুষ করে। পেটে কালির দাগ না পড়লে এগোকালে আর বাদ জুটবো না। আমার সামনে কথার মধ্যে কি সপ্রিয়াম, কতগুলো কাঁচা সপ্রিয়াম খাইয়া কাম বাড়াইবা। আমি খামু বান্দারের মতন তো চেহারা, তার মধ্যে পিলাটা না বাড়াইলে চলবো কেন? না কান নামু না, মাইয়া তো পয়দা করছে যেমন একটা খাতা, তার উপরে তো ইয়া কিসে ভাত দাউনের গুড়াত নাই মাইর মারনের জল। তোমার আর শোনা কাট হইব না, থামো। কেন থামো? মাইয়া ঘরে তুমি মারলা কেন? আসিরে দেখা শিকদার সাহেব হের বাপেরে মাসে মাসে মাসও রাখিরা দিই। আরে পেটনি মুখের দিকে চাইতে গিয়া চোখ আপনিই বন্ধ হয়ে গেল। তার চোখের দোষ দিব কি? চেহারা না তো যেন পানের দাবা। দেখো আমার মাইয়ের চেহারা লয়ে তুমি কথা বলো না। এই সময় সকলের চেহারাই রকম থাকে, বয়সের কালে আপনি কি রে দেখো। আর কইও না, বয়সের কালে হইয়া যাই, তার হয় না 9 তার 90 হইব। অহন আবার তোমার সুলভ কাটতে কইছে কেটা? আমার সুলভ আজ বটি দিয়ে নিজের মাথাটা চৌচির করে খানায় যামু, তোমারে আমি আদতের ভাত খাওয়াবো। আদতের ভাত খাওয়াইবা? আদতের ভাত? তোমারে যত কিছু না কই ততই তোমার বার বাড়ছে। খারাপ, আজ তোমার একটা ফয়সালা করো। আমারে বাড়ির কোন বাইর করে দিছে? তা হম কি করবা? লাও আমরা কোন হানে চলে যাইগা। কই যাব? যেদিকে দুটক যায়। আমার জন ভয় করতেছে। দূর ভয় কি রে? না, তোর বাড়ি বসে দিয়ে আসি।
না কইছিলি যে যে দুই চোখ দাই চলে যাবি না আর উঠ না পুরস্কার প্রেসিডেন্ট পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র আসিয়া। চল তোর পুলের উপরে দিয়ে লয়ে যাই না আমি যাবো না কেন যাবি না পুলের উপরে যাইতে ভয় করে তোর ভয় কি চল আমার লাগে কইছিলি এই পুল তুই পার হতে পারবি না এখন দেখলি তো আমার লাগে থাকলে সব পারবি যা এখন তুই বাড়ি যা তুমি যাইবে না না আমি এখন যাব না নাই নাই ভয়ের কিছু নাই পাইয়া লই একবার ওরে একটা আরো আস্থা রাখুন না চল
একটা কথা কম যায় না, খালি কথায় কথায় রাখ। বাড়ি শুদ্ধ লোকের ঘুম নাই, আর এদিকে হইছে দেখ, বাড়ি চল। আরে মৌসুমি আইস, তুমি আর একটু খাতির যত্ন করো। কই যাচ্ছি মেয়ারে তুই দেখুন ময়না দে, একটু পানি মুখে দিস। আর মিয়া বাতের রোগী, হাত পা ঠিক মতো নড়ে না যে দুইটা জিনিস কইরা রাখো। আল্লাহ যেমন রাখছে শুকর। আল্লাহ শিকদার সাহেবের আমাদের মাথার উপরে রাখুক। মানুষ ছিল তোমার বাপে, মরণের সময় বাইরাতে তোমারে তুলে দিয়ে গেল। সয় সম্পত্তি বিষয় আশয় একটা লেখাপড়ি কিছুই করলো না। তার দরকার কি? শিকদার সাহেব তো আর বিয়াটা করলেন না, আর তুমি ছাড়া এই দুনিয়ায় হেরার কে আছে? আমি যাইতাছি। কই রাখো? ওইখানে রাখ। মারে ওইখানে রাখ, ওই যে ওইগুলা বড়টা বড়টা না দে, আমারে দে।
এইটারে আমি কুসুম, রোজ দুধ কলা খাম। বুঝছি তুই কেমন পাখি বুঝবি, শালিকে বুঝি দুধ কলা খায়। তুই তো পাখিটারে ছেড়ে যা, ধর ধরা, নাহলে তোর একদিন কি আমার একদিন। আরো ভিতরে ঢোক, আস্তে আস্তে যাই, নাহলে পাখি উড়ে যাব। যাস না? আস্তে আস্তে যাই। যাস না? আরো ভিতরে যা। ঢুকিস না? বাইরে যাই। হইছে, আর কান্দিস না, একটু কাইটে গেলে কি হয়। চল হাসের লিগে শামুকা নিগে চল। ঘর কিনুন টিকটিকি রান্দা সাড়ে বারো ঘন্টা, টিকটিকি রান্দা সাড়ে বারো ঘন্টা, টিকটিকি খেল, খুব করে খেল, খেলোস না কেন? এই খেলার তবু শেষ হইব না। খেলোস না কেন?
কন্যারে তার মেঘবরণ চুল, কোথায় হারালি কন্যা সোনার ফুল। এইরকম করলে কিন্তু আমি উঠে যাবো গিয়া। তার ধুমাধুম বাদ্যি বাজিয়ে কাল শিয়ালের বিয়ে, শিয়াল এবার শ্বশুর বাড়ি কালের মাথায় দিয়ে বাইরের উঠানে মরা কাঁঠাল গাছটারে কাটায় রাখতে বসছিলাম। হ্যাঁ কি করলেন? করাতি করে দিয়া সিরাইয়া তক্তাগুলি তুইলা রাখলেও তো পারতেন না। আমি আর আজকাল তেমন চলাফেরা করতে পারি না, 2 কদম না হাঁটতে আপাইয়া উঠি, তাই আমার হগল কামি পইরা থাকে। তা হুজুরের শরীরের দোষ কি? দগল তো লাইগেই থাকে। মুসুমিয়া, তুমি একবার আটে যাও, গুদামের তনে বৈশুদ্ধ মিয়ার নৌকায় 50 মণ তিল তুলে দিও। আমি আর নাইবা গেলাম। মাইনকা কি কোন? শুন শুন হুজুর শুন, মৌসুমিয়ার লগে তুইও যা। আচ্ছা হুজুর, একটা কথা কই, বয়স তো মন্দ হয় নাই, এইসব সয় সম্পত্তি বিষয় আশয় এগুলি খাইব কে? আমি কই কি, একটা কেউ গড়ে থাকলে আপনার না তাজউদ্দিন মিয়া, আমার আর সেই বয়স নাই। আর 2 দিন পরে মৌসুমিয়ারে বিয়া করে একবারে বউ আনবো, এইতেই আমার স্বাদ মিটবো। বাহাত শুনিয়া দাসী করিল গমন, কলসি ভরিয়া নে দুধ বিষমন, দুধে জলে 30 মণ করিল সে পান, 80 মণ খানা পুন খায় সোনা ভান, 1000 মণের গর্জ তুলে নিল হাতে, আসিল লোহার জেরা পড়িল গায়েতে, স্নান করিয়া বিবি বাই বান্দে খোপা, পরে তুলে দিল গন্ধরাজ চাপা। তারপর কি? আরে মৌসুমিয়া নাকি? কখন আইলা? এই তো আইলাম চাচি। তা আসো কেমন? আচ্ছা আচ্ছা, সারাদিন হাটের মধ্যে রোদ্দুরে খারাইয়া তিল ওজন করাইছে, মাথাটা এখনো ঝিমঝিম করতে আছে। তা তো করণের কথাই। তোমাকে বাড়িতে তো সব পুরুষ মানুষ, একটা এমন তো কেউ নাই যে তোমাকে দেখাশোনা করে। চাচা তো তোমার বিয়ে করলো না, এবার যাও তুমি একটা কিছু করো। মাইয়া মানুষ ঘরে না থাকলে কি পুরুষের সুখ হয়? আচ্ছা চাচি, আমার ঘরে মাইয়া দিব কিনা? পুরা কপাল, কি যে কও। তোমরা চাইলে এই বেলা একটা ওই বেলা একটা বিয়া করতে পারো। আচ্ছা চাচি, উঠি। আচ্ছা আসো, আবার আইসো। এই আমার লগে একটা কথা না কই চললো। তুমি তো আমারে দেখে মনে হইলে যেন ভূত দেখছো। ভূত না তো কি? শুনছো চাচি কি কইছে? কি কইছে? একটা মাইয়া মানুষ ঘরে না থাকলে পুরুষ মানুষের সুখ হয়। তার টানলেই পারো। পাই কই? দেখো খুঁজা। আমি কই কি, লং এলাচি পোটলা বাইন্ধে বাইরে যা। কত মায়া মানুষ তোমার পেছনে ঘুর ঘুর করবো নি। অত ঠাট্টা করো না। শুনছো তো চাচি কি কইছে? আমরা চাইলে এই বেলা একটা ওই বেলা একটা বিয়া করতে পারি। আহারে মরো। নৌকায় যাইবা না? কখন? রাত দুপুরে বট গাছের নিচে ডিঙ্গি বাঁধা থাকবো, এইটা বাইয়া আইয়া পড়ো। মাঝ নদীর চরে আমি তোমার লেগে অপেক্ষা করুম। মানুষের জানি ভয় ডর নাই, মাইসেতে নিয়ে একা বাইয়াইতে পারো? পারবা, তুমি আমার লাগে সব করতে পারবা।
ঘুমের বন্ধু আমার নদী কিসের ভয় শান্তারিয়া ধরিয়া হব পার না নদী কিসের ভয় শান্তারিয়া ধরিয়া হব পার কালা শাড়ি পেন্দনে চান্তর ভোগ ধান সুবাস গায় শোনেক শোনেক সোনার কন্যা হে কন্যা নাওয়ে দিচ্ছেন পাও এখন তুমি কিসের বাবাই খাও তুমি তো সুজনের নায়া আমার কথা শোনো শিমুল কাঠের নৌকা তোমার হে ওই নৌকা ডোবে জলের ভারে শিমুল কাঠের নৌকা তোমার হে শিমুল নয় সেগুন নয় মন পবনের নাম সাত সমুদ্র পাড়ি দেব হে কন্যা যদি সাথে রাও ভয় না করি তিস্তা নদীর ঝড় গগন কালা কালা শাড়ি কালা পানির ঢেউ কালায় কালায় কালা হইল হে কন্যা আমার ভাটির নাও ধীরে চলো সোনার নৌকা হে শোনেক ভাটির নায়া বলি তোমার আগে তুমি আমার সোনার বন্ধু হে ও বন্ধু কালায় কালাক দেখি তুমি আমার প্রাণের কালা হে ভাটির নামর ভাটি চলো নাওয়ে সোনার ধান ধীরে চলো হে নৌকা তীরে আমার ঘর ধীরে চলো সোনার নৌকা হে ভাটির নামর ভাটি চলো নাওয়ে সোনার ধান ধীরে চলো হে নৌকা তীরে আমার ঘর ধীরে চলো সোনার নৌকা হে
কই যাইতেছ? তুই দন্ড বাড়ি খাওয়া যায় না? আমাকে উনিরা কি হইছে এত মিষ্টি মিষ্টি কথা কয় কে? মিষ্টি কথা কোনের আর বয়স নাই। আও 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 আমার ওইটা বাকির ছাও আমার তোতা পঙ্খী আজ কি বল শুনাইতে চায়? আমার কপালে পিতা মাইয়াটা বড় হয়ে গেল বা আমার চোখে ঘুম নাই আর তার যে জন্ম দিছে হ্যান্ডি মুখে একটা রাও আছে চেঁচাইলেই তো আর বিয়া হয় না। হায় হায় রে কি একটা রাত ধরে এই বাপ মার ঘরে খানে বাইর করছিল আমারে জল্লা জল্লা অঙ্গ আমার খালি হইয়া গেছে। জন্মাইছিল তো এই রং লইয়া কালো অনের জায়গায় রাখছিলা কোনোখানে অন্ধকারে কেউ কোনোদিন খুঁজে পাইছে তোমার ঘরে? আহারে কথার স্থিরি তোমার সাত গোষ্ঠী জানি একদম বিলাতি স্বাদ। তোমার মুখে আমার সাত গোষ্ঠীর ব্যাখ্যান শোনানোর সময় নাই। কি কইতেছিল কো? ওই যে হীরামনের বাইরে একটু আইতে কইও না আমাকে বাড়ি মাইয়াটা রাতে দুটো নাড়ু খাওয়াইয়া এর মনটারে মজা। হীরামনের ভাই? হীরামনের ভাই আবার কেটা? আরে আমাকে ওই মৌসুমিয়া। মৌসুমিয়া? হ্যাঁ আবার হীরামনের ভাই হলো কবে? তো ভাই কমু না তো কি কমু, হে তোমার চাচা কয় না? এই কথা। মামার খেতে বিয়াইছে গাই এই সূত্রে মামা তো ভাই। আবারও তুমি ছড়া কাটলা? ভয় করলাম আমি। আরে র আর ছড়া কাটুন না। আমি যাই, দাও তোমার তোতা পক্ষী একটা পান খাওয়াই দাও। আমি যাই, আমার কামের বাইরেও লাগবো এখন, দাও। আরে মৌসুমিয়া যে এদিকে বেড়াইতে আইছিলেন বুঝি? হ্যাঁ চাচা, আপনি কই চললেন? আরে আমার কামই তো ঘুরে বেড়ান, আদায় তহসিল মামলা মোকদ্দমা কাম কি আর একটা চলছি একটু আটে। তোর মৌসুমিয়া আপনার শাশি কইছিল আপনারে দেখতে বড় মন চায়, একবার যাইয়া নাম ওইখানে। জামুনে? জামুনে না, অবশ্য কইরা যাইবেন। তা কখন যাইবেন? বেলাটা পড়লেই জামুন। আচ্ছা আচ্ছা। ওইয়া তো দিয়ে আইলাম আইতে, এখন তো আমার জান চায়। তোমার আবার কিসের জান যায়? জান যাইবো না? আজকালকার পোলাপান শহর বন্দর দেখতে আগর চোখে কোনো মাইয়াই লড়ে না। তা তুমিও তো মামলা মোকদ্দমা করে জীবন কাটাইলা, তোমার তো শহর বন্দর বেশি দেখতে। এই তো কত কিছু আইগা দিছ মাইয়াদারে, এখন সেগুলি কামে লাগাও। শহর যা দেখছি না, ওই 10 গ্রামের মধ্যে 7 পুরুষও তা পারবো না। তুমি ঠিকই কইছ। কই রে মা হীরামন, তোর ট্রিটমেন্টটা বাইর করতো মা। এইটা পড়তে হইব। এইটা বইটা আনতে পারবি? ইস কি মশা, এটা বলে তোমার পায়ে মস্কে যাইব। মস্কাইলো আজকের জন্য পড়তে হইব। কই গো হীরামনের মা? দেখো এগুলো সব বুঝ চালো। মিয়া রাউনের সময় হয়েছে, যা করণের পর। আর শোনো, মুক্তার সাদের মাইয়া করে দেখছি মুখে পাউডার লাগাইয়া এসে মুছতে ফেলায়, যেন দেখা না যায়। তোর লাগানোর কামে কি? তাই যদি তুই বুঝবি তাহলে মুক্তার সাহেবের মাইয়াই হইছি। সরকার চাচা বাড়িতে আছেন? আইসো আইসো না সুমিয়া। সুমি আইসে। যাও না,
তুমি কেমন বিয়ে পাও না? আমি গেলে মাইয়াটারে সাজাইব বেটা, একটা কাম দিল তাই না? যাও না, নিয়ে রেখে পড়াও না। আহেন মৌসুমিয়া, বহেন। বড় বড়া তো গো, গরিবের বাড়িতে আসছেন পা পড়ছে। তা নিয়ে আসছেন যেদিকে আহেন তখন একদম সময় পাই না চাচি। তা তো ঠিক ওই নানান কাম। কই রে হিরামন, মৌসুমিয়ারে পানি খাওয়ানোর লিগে দুটো নাড়ু দে। আজকাল আমার দেখি তো হয় না, সেই নাড়ুটা মোটা যা ওই হিরামনে পরে। আরে বললাম আমার পাটা গেল। এইরকম করলে কিন্তু আমি উঠে যাবো গিয়া। পুরুষ মানুষের শুরু হয়, আমরা চাইলে এই বেলা একটা ওই বেলা একটা বিয়া করতে পারি। মূল নয় সেগুন নয় মন পবনের নাম, সাত সমুদ্র পাড়ি দেব না যদি সাথে রাও, হয় না করি তিস্তা নদীর ধার। গগন কালা কালা শাড়ি কালা পানির ঢেউ, কালায় কালায় কালা হলো না আমার ভাটির নাম, ধীরে চলো সোনার নৌকা হে। গুলোর গুলোর কদমের ফুল, নীল শালিখের বিয়া, তোমারে সাজামু আমি সোনালি রং দিয়া। ইতি উতি কাপাসের ফুল, গাংশালিকের ঝি, সন্ধ্যা মেথি মাথায় মাইকা গোসল করাইছি।
না, দিতাম না জামাই অসুন্দর, পেটটা উঁচা, নাকটা বোচা, চোখ দুইটা ডাঙ্গর। নাক গুড়গুড় বাদ্যি বাজে তাক গুড়গুড় খোল, বটের লতায় বইবা তুমি আমি দিমু দোল। গুরুম গুরুম আষাঢ় মাসে ঝড় বাদলের পালা, খোপাতে জড়াইয়া দিও চম্পা ফুলের মালা। সোনার মাইয়া সোনার মুখে ফুটবো হীরার হাসি, আমারে ভুলো না তখন সৈন্যা মেঘের বাসি। একটা কথা ছিল হুজুর। কি হইছে কন্যা? না কথাটা না, কথা হইল গিয়া আপনি যদি অভয় দেন তাহলে কই। কি কথা? কথাটা হইল আমি কইছিলাম কি, কথাটা তাহলে আচির বাপের কাছে আমি পাইরাই ফেলাই। আপনারও নজর একটু ধরছে হুজুর, আর মাইয়াটো ভালো, এতে আচির বাপ কোনো আমত করবো না, হ্যাঁ রে আমি রাজি করামুই। দেখেন যা ভালো বুঝেন করেন আপনারা। এই জাউনের পথে জসিমুদ্দিন রেতুর জিগাইন তো, শহরের তো সুর মানতে কইছিলাম, আনছে নাকি? কথা হইল গিয়া কথা তা না, এইবার আমার হীরামনের সাথে মৌসুমিয়ারে বাঁচবা কর। ওই মনিরুদ্দিন, মনিরুদ্দিন কই? আর কি কপাল তো ফাটছে সরকার সাহেব, কত আসতে আছেন কেন? আর কেন কপালটা লই আইছিলা ভাই তুমি? কপাল তো আমারই, আপারের টানে এদিকে আসির মার বাদ এ উঠতেই পারে না, মাইয়াটা খাইতে খাইতে শেষ হইয়া গেল। হইছে হইছে, তারও দুষ্কের দিন শেষ হয়ে আইছে, এখন তো তোমাকে পোয়া বারো। কি হইছে কি আসল কথাটাই কর না। আর কি কপাল ফাটছে। শিক্ষার সাথে আমাকে মাসো আরো 2-1 টাকা বাড়াইয়া দিচ্ছেন নাকি? আরে না না না, এই হগল কথা না, এই হগল কথা না। কথাটা কি? কথা হইছে কথাটা না, আগে মুখ মিঠা করাও, হ্যাঁ সে শুনবানি। আচ্ছা আচ্ছা ওই গনে কথাটা শুনি না আগে। কথাটা তোমাকে আসি, পুকুরের তন গোসল কইরা ফিরতে আসছিল, শিকদার সব গেছিল আটে, ফিরনের পথে সাইড চোখ এক হইয়া গেল। তা তোমার মন সোনার বন্য মাইয়া, বুঝই তো। কি হয়েছে সরকার সাহেব, কথাটা খোলাসা করে কমি না। কর্তা কইলেন, তা যদি কথাটা পাইরাই ফেলাও, তখন বুঝো শিকদার সাহেব কি এসে খবর বাঁধবেন ঠিক করছেন? আমরা তো ভাবছিলাম এই সানাই কোনোদিন বাঁচবই না, তা তার যে কখন পা পিছলায়। শিকদার সাহেব বিয়া করবেন? আমাকে আসি রে, হ্যার মতলই তো আইছি, এখন তোমাকে যা কনের কও। আমাকে কনের কি আছে, ভাবতে পারছি কোনোদিন এই গরিবের বাড়িতে আত্মীর পাও করবো। তা আমি গিয়ে কি করবো? গিয়া কম, আমরা তো কুসুরের রাতেই পাইছে আছি, একটা মাইয়া দিয়া কি একটা শোধাইতে পারো?
বিয়ে হইতে পারবো না। কেন হইব না? কেমনি হইব আমারে কও? বুড়া মানুষ 3 কাল গিয়ে 1 কালে ঠেকছে, হের লোকে বাচ্চা মাইয়াদের বিয়ে কোন পুরাণে দিবা? বুড়া মানুষ নি কেন হাঙ্গা করতে? আর এই তো প্রথম বিয়া। তোমার মাইয়ার কপা তাহলে হের লিগা বউয়ের বাপ আছে? বুড়া মানুষ ওই ভাবছিলাম মৌসুমিয়ার লোকে বিয়ে কি। থামো, সময় মুরুব্বির ব্যাপারে পোলাপানের নাম দিও না। মাইয়াটা আমার কান্দে কান্দে মরে যাই করে। বাবা কি কি কপাল লইয়া আইছিলি? দেখো একটা কথা কইয়ে দেই, এই বিয়ার ব্যাপারে তোমরা কেউ কিছু কইছ তো আমি গিয়ে গলায় কলসি দেব। তার আগে যদি আমার মরণ হইতো তোর এই দুদিন দেখতে হইতো না। হায় রে, কি কপাল লইয়া আইছিলি রে। সারা জীবন যার নুনে মুখ খাইলা, আজ একটা সওয়াল করছে, তারে খালি হাতে ফিরিয়ে দেবো? হায় হায় রে, আসি রে, আমার একটু তেলা কাট দে, আমার মাথাটা লাল করে আমি শেষ হয়ে যাই। এই যন্ত্রণা তোর আমি দেখবার পারুম না। তোমার আমার শেষ কথা কইয়ে দেই, এই বিয়াতে তুমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমার আর মুখ দেখবা না, এই আমার শেষ কথা। বিয়া হইব না। কেমনে রূপ তুমি? কেমনে জানি না, এ বিয়া হইব না। তুমি তোমার বাপেরে কও এ বিয়ায় তোমার মত নেই। মায়েরা বিয়ের ব্যাপারে কোনদিন রাগ করছে? এরা তো চুপ থেকে কান্দে কান্দে মরে। কেন মুখ ফুটা কইবে না তুমি? মরে গেল কিছু কইতে পারো না। তা কইবা কেন? শিকদারের লাগে বিয়া হইব, চুপ করে থাকলে তো সুবিধা। বাইনার গোষ্ঠী পয়সার মুখ দেখে সকলে মইজা গেছে। তা তুমি কেন গিয়া তোমার চাচারে কও না এই বুড়া বয়সে গায়ে হলদি না মাখতে? আমার চাচার দোষ কি? বছরের পর বছর খাওয়াইয়া পড়াইয়া কোরবানির বকরি তাজা করছে। যাও, অহন গলায় ছুরি বসাইলে কান্দা কোন মুখে? গরিব হনের মতন পাপ আর কিছু নাই। হ্যাঁ, দুঃখ তুমি বুঝবো না মিয়া। ওজন দিয়ে আমার কাম নাই, দেখো হায়া শরম নাই। আমারে বলবো না মিয়া, একটা কিছু করো। চলো যাই, এই আন্ধার রাইতে আমরা গ্রাম পার হইয়া কোনখানে যাই। কই যাইবা? যেদিকে দুই চোখ যায়। আমার বাপ এই খবর শুনলে রোগী মানুষ আর এক দণ্ড বাঁচবো না। আমার মার কান্দে কান্দে দুই চোখ অন্ধ হয়ে যাইব। তাই যাও, বাপ মার কাছেই ফিরা যাও। এর লাগে আমারে কোনোদিন দোষ দিও না। মিয়া, আমাকে কষ্ট একটু বোঝো। আল্লাহর দোহাই, আমারে অথৈ সাগরে ভাসিয়ে দিয়া আর ছাইরে দিও না। আমার চাইতে অনেক শক্ত হাত তখন তোমারে আশ্রা দিব। যাও, গিয়া খুশিতে গিয়ে চেরাগ জ্বালাও। আমি তাইতে পাগল হলাম না, মনের মতন মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। ও দেখি নকল পাগল সকল দেশে, আসল পাগল কয় জনা গো। নকল পাগল সকল দেশে, আসল পাগল কয় জনা রে। নকল পাগল সকল দেশে, পাগল কয় জনা। মনের মতো মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না।
চলচ্চিত্রটি কেন্দ্রে রয়েছে আসিয়া অর্থাৎ সুমিতা দেবী, একজন যুবতী যে তার পরিবারে ভালোবাসা ও সংঘর্ষের মধ্য দিয়ে বড় হয়। তার প্রেমিক মৌসুমিয়া অর্থাৎ শাহিদ, এর সঙ্গে গাঢ় ভালোবাসার সম্পর্ক থাকলেও মৌসুকে বিয়ের প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয় তার ঠাকুরদার শিকদার সাহেব এর ইচ্ছা অনুযায়ী। এতে আসিয়া ও মৌসু একজন অপরজনকে বোঝে না, সমাজ ও পারিবারিক বাধার শিকার হয়। ট্রাজিকভাবে দুজনই একসাথে প্রয়াত হন, যা ভালোবাসা ও সামাজিক কাঠামোর সংঘাতের প্রতীক। পাগলি, আরে দূর, এই তো পাগলি, তোরা আসো। রাখবার পারবি না। এইদিকে আহা। ইনি হইলেন আমাকে সরকার সাহেব। এর কাছে লজ্জা করো না, বাড়ির সবকিছু ইনিই দেখাশোনা করে। আর এই পাগলাটা হইল মাইনকা। আরে কিছু কইতে গেছো কি তোমার মাথাটা খারাপ হইয়া যাইব? আমি আবার কি করছি? দেখলা তো বুঝছো। আরে কিছু কইতে কইও না, খালি করতে কইও। আর এই দুইটা হইল বড় ছবি মাইনকার মাইয়া। এরা তোমার লগে থেকে তোমার ফুট ফরমাস খাটবো। মুসু কই? মৌসুমিয়া, ও মৌসুমিয়া। মৌসুমিয়ারে যাই নদীর ধারে বয়ে থাকতে দেখছি। এই সময় নদীর ধারে কি করতেছে? সরকার সাহেব ডাকেন তো মৌসুমিয়ারে। এই সংসারে বহুত দিন কোনো মাইয়া মানুষ আসিল না। জিনিসপত্র কোনোটাই কোনোখানে ঠিক মতো পাইবা না। তোমার ঘর, তোমার সংসার, তুমি যেমনি পারো গুছায় গাছায় ঠিক করে দাও। এই বড় ছোট তোকে বিবি সাহেবের সকল দেখায় শোনায় দে। তুমি আবার বলে বলে কই গেছিলা? দেখো আমার এই ভাইয়ের পোলাটারে আমি বড় কষ্টে মানুষ করছি। মা বাপ মরছে ছেলেবেলা, সেই কষ্ট হেরে কোনোদিন বুঝতে দেয়নি। তখন তুমি হইলা চাচি কও, মা কও, সবই তুমি।
মিয়া আজকে আপনার বাসি শুনি না এই বাসি আর বাজে না তো হকগল সময় আতুলিয়া থাকেন কেন কি জানি কেমন যেন অভ্যেস হয়ে গেছে সুর দেন চেষ্টা করেন সুর বাইর ওই বই দরদি সাই বাবাজি ভিক্ষা দেন গো মা জননী আহারে মা জননী তোর মনে তো বড় দুষ্পুরে তুষের আনল তোর অন্তরে জ্বলতাছে বাসির ধ্বনি তুই শুনিস না মা তোর আগুন ছাড়াইয়া পড়ব মা জননী এত জ্বালায় অন্তরে কেমনে ধারণ করলি অষ্টমী তুই বল আমার মনের কথা তুই জানলি কেমনে রে অষ্টমী মা তোর সোনার অঙ্গ যে পুরা পুরা খাঁটি সোনা হইয়া গেছে এই রূপ কে আর চাইপা রাখা যায় অষ্টমী আমার দুঃখের কুল কিনারা নাই রে মা জননী দুষ্কের সাগরে যে বাসিছে পারেও সেই লাগায় অষ্টমী তুই একটা গান গা শুন না আমি একটু আমার জ্বালা জুড়াই মা জননী একটা কথা কই যে কামের ভান নিছ সেটা তুমি পুরা করো এতেই তুমি তোমার মনের শান্তি ফিরে পাইবা ঠিকই কইছিস অষ্টমী আমার কর্তব্য আমারই করতে হইব আচ্ছা আমার একটা কথা কইবা তুমি সবসময় মন মরাইয়া থাকো কেন কই না তো তোমার এই বাচ্চা বয়স সবসময় হাসি খুশি থাকবা আমি কি দুঃখে আছি না তুমি না কইলেও বুঝি তো আর দেখো আমার এই পাকা চুল আর বুড়া শরীর দেখা যদি তোমার মন খারাপ হয় তবে একটা কথা চিন্তা করো আমি আর কয়দিন শিশি আমার কথা কইও না এই বিষয় আশয় সয় সম্পত্তি ঘর সংসার সবই তো তোমার তুমি না দেখলে এইগুলি যে উচ্ছন্নে যাইব না গো তুমি এই সকল চিন্তা করো না আর দেখো মৌসুমিয়া হঠাৎ যেন ছন্ন ছাড়া হইয়া গেছে বুড়া বয়সে আমার বিয়া করতে দেখা সরবে বুঝি কাছে আসতে পারে না তুমি হ্যাঁ একটু কাছে তাই না লইও তুমি আবার বুড়া হইলা কবে কবে জানি বুড়া হইয়া গেছি আল্লাহ তোমারে যে কামের পার দিছে সেইটা পুরা করো তুমি খুশি হইবা আমি মন বইরা দোয়া করতেছি ধান পানি আমি নারে উড়ুন কি গাইনে গিদ্দিম কি গাদ্দাম করিয়া রে ধান পানি আমি নারে উড়ুন কি গাইনে গিদ্দিম কি গাদ্দাম করিয়া রে চাল ধারি আমি নারী কুলাই কি ধর
এসে যায় পীড়া দিলে বসে খায় সুরুত কি সারাত করিয়া রে ধান বানি আমি নারী উরুন কি গাইনে গিদ্দিন কি গাদ্দাম করিয়া রে ধান বানি আমি নারী বেলা যে পড়ে দিতেছে হ্যালো বড় ছোট সন্ধ্যার আগে মাজারে চিনি পৌঁছে দিতে হইব আইতাছি মা এটা আমরা রওনা হইলা ওই গো তোমরা খাঁচা গুলি লইয়া রওনা হও পাগলা পীরের দারোগায় জালে ঘির বাতি সেই আলোতে ঘামিল খোদার আরশ। পাগলা পীরের দারোগায় জালে ঘির বাতি সেই আলোতে ঘামিল খোদার আরশ। সোনার কন্যার অঞ্চল পাতি নাও তুলি তোমরা ঘির বাতি রে সেই আলোতে ঘামু খোদার আরশ। সোনার কন্যার অঞ্চল পাতি নাও তুলি তোমরা ঘির বাতি রে সেই আলোতে ঘামু খোদার আরশ। এখনো ভাইঙ্গা পড়ে নাই এই কথা মুখে আনতে না। আমার কথা ছেড়েই দাও, লোকের মুখ তো বন্ধ হইব। লোকের মুখ বন্ধ হইব? আমার পোষা পঙ্খিটারে যেদিন বাজে সময় লইয়া গেল গা, সেদিন লোকে মুখ ফুটে রাও করছিল। আজ লোকের কথা আমি ডরা মুখে। দেখো তুষির আগুনে দুজনেই জ্বলতে আসি। তুমি পুরুষ, তুমি আরে নিবাইতে পারো। এই দিকে দেখি আগুন একদিন যদি চারিদিকে ছড়াইয়া পড়ে, সাত আসমান লাল হইয়া যায়, তবে আমার যন্ত্রণা শেষ হইব। না হলে এখন আমার নিস্তার নাই। কিন্তু হে আগুনে যা আমার পুড়ে আমার লোকে তো হয় আমার এই অপমানের হাত ধরে নিস্তার দাও। বেশ, এতে যদি তোমার হগল জ্বালা জুড়ায়, তবে দাও, আমারে বিয়া দাও। এছাড়া যাওয়ার আমাকে পথ নেই। তোমার লেখে কেমন বউ আনতে হবে? তুমি যেমনটা কইবা, যেমন তুমি পারি আমি খুঁজে বের করব। খুঁজে বাইর করবা? পারবা না, খামাখা ঘুরে মরবা। তুমি কই না পড়ি চাইলে, তাই আমি 27 সন্তান টাইনা নামাম। হুর পরি দিয়া কি করুন? আমি হইলাম মাটির মানুষ। তোমার মতন একটা বউ আয়না দিতে পারবা আমারে?
প্রযোজনা ও নির্মাণ পরিচালক ও প্রযোজক ফতেহুল লোহানী, চিত্রনাট্য সংলাপ নাজির আহমেদ, চিত্রনাট্য ফতেহুল লোহানী, প্রযোজনায় প্রতিষ্ঠান পূর্বানী চিত্র, পরিবেশক পাকিস্তান ফিল্ম ইনস্টিটিউট। শুটিং ও মুক্তি বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, মুক্তি 4 এপ্রিল 1960 সাল। পাকিস্তান সরকারের বেস্ট বাংলা ফিল্ম প্রেসিডেন্ট পুরস্কার 1960 সাল। ফতেহুল লোহানী ওই সময় তৈরি করা 4টি সিনেমার মধ্যে এটিকে একটি হিসেবে তুলেছেন, যা তাঁর আকাশ আর মাটির পরবর্তী কাজ। সুমিতা দেবী পরিবারের দায় নিয়ে নিজের মনের স্বপ্ন ভালোবাসার মধ্যে দ্বন্দ্বে ভোগে। সুমিতা দেবী তার আবেগময় অভিনয়ে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছেন। সৃজনশীল ও সাংস্কৃতিক প্রভাব ফতেহুল লোহানী তখনকার প্রথাগত সমাজ কাঠামো ও নতুন নাট্যধারার মধ্যকার সংঘাত উপস্থাপন করেছেন। তিনি নাট্য সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে গল্প আকার দিয়েছেন চলচ্চিত্রে। এছাড়া সুমিতা দেবীর নাম হেনা থেকে নীলুফার বেগম গ্রহণ করে রূপান্তরিত হওয়া সামাজিক একটি সারা সৃষ্টি করে। আমি কইছিলাম কি মৌসুমিয়ার লাইকে আমি একটা মাইয়া দেখতে পাইনি। তুমি কি এর কাছে কথাটা পারছো? নিয়ে এত রাজি হয়েছে না, এইরকম করে আর মাইয়া দিয়ে দম খাইব। তোমার একটু চালাক চতুর হইব। তুমি চেষ্টা না করলে কিছু ওই পুকুরে তো মনে কই না। আমারে কি করতে কও? তুমি কইলে কোন কামটা না করছি? কি যে বিবি সাহেব রে আমাগো বাড়িতে আনুনের ব্যবস্থা আমি করুন, তুমি খালি আমার লগে একটু সায় দিও। আমি যা যা কই তাই কইব, বুঝছো? বুঝছি। হ্যাঁ শোনো, কাল ভোরে আমি মরুন। কি হলো? খিড়া কথা কও। আরে শোনোই না, আমার মরণের সময় বিবি সাহেব রে কাকুতি মিনতি করে আমাগো বাড়িতে লই আইবা। হেরাতে মাইয়াটাকে সই পেতে দেবো, আর মুসুমিয়ার লগে বিয়ার কথাটা আদায় করে দেবো। কেমন বুঝো? হ্যাঁ, সে যখন ভালো হইয়া উঠবানে তখন। আরে একবার কথা আদায় করে লইলে জবানের কি বল খেলা করতে পারবো? বুদ্ধিটা মন্দ কও নাই, তো তুমি বুঝো। মা 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 গো, আমার মা কই? কি হয়েছে তাজউদ্দিনে? আপনাকে বউ মারা যেতেছে, মরার আগে একবার আপনার মুখ দর্শন করতে চাই। মা একটু শিগগির করেন, না হইলে বুঝি শেষ দেখাটা দেখতে পারবেন না। আচ্ছা, আপনি পালকি বাই করতে পান। কইল গরু আমার গাছ চাদরটা দে। আর দেখ সুরজচন্দ্র মুন কবিরাজের একটা খবর দে, তাজউদ্দিনের বাড়িতে অহনি আইতে। হিরামনের মায়ের নাকি অবস্থা অহনি তখন, বুঝলি? আমি বললাম মজান, আমি বললাম, কিন্তু আমি শান্তিতে মরতে পারব না। কে তোমার অশান্তি কিসে? সমস্ত একটা মাইয়া, তারাতে আমি ছাইড়ে যাবো। তোমার হাতটা আমার হাতে দাও। আমার মাইয়াটারে তোমার হাতে তুল্লা দিলাম। হ্যাঁ রে মুসুমিয়ার লগে আর এখন কবিরাজ যে কি গো, আমি এখন জিনিসের বাইরে আবার কেউ মনে করতে পারবো না। কি হয়েছে? এত মানুষ কিসের? দেখ গিয়া তোর মায়ের মরতাছে। আরে আরে আমার মা রে, তুই কেমনে মরবি রে? আমি এখন রোগ শোকের বাইরে। পানি পানি। কবিরাজ মশাইয়ের ভিতরে আসতে কও। তিনি বাইরে খাড়ে কেন? এই বুঝি রোগিনী,
নারী তো তেমন দুর্বল মনে হচ্ছে না। দেখি পায়ের পাতাটা কাল হয়েছে নাকি। এই তো সহজ ব্যাপার, এক ডোজ শুভ্র পট্টটি চূর্ণ দেওয়াই যথেষ্ট হবে। নেন, এই নিয়ে আর বেশি চেঁচামেচি করবেন না, রোগিনী রে একটু ঘুমাইতে দেন। আচ্ছা আসি মা। তাহিরা মনের মা, ঘুমানোর চেষ্টা করো, ভালো হয়ে যাইবা, ভয়ের কিছুই নেই। আমার আমার ছেলে মনের কি হইব? আল্লাহ আল্লাহ করো, আল্লাহ রসুলের নাম লো, শান্তি পাইবা। আমি কি করু, আমি কি করু? আমারে কয়ে দাও, তুমি আমার গুরু, তুমি আমারে কয়ে দাও আমি কি করু। আমার তো ছিস না, আমি বড় আবাগী প্রতিধনগ, আমারে তোমার পায়ের তলার থন সরাইয়া দিও না। মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার বলে দিতেছ না। নিজের আগুনে পুড়ে পুড়ে ছাই হইতেছি, মুখে একটা রাগ করছি কোনোদিন? এই বাড়িতে তোমার জায়গা নেই, তোমার আমার জায়গা যেখানে, এখানে যেতে অহন্ত তোমার কোনো বাধা নেই। হাত ছাড়ো মৌসুমিয়া, আমি তোমার মা, এটা আমার সংসার, ভিতরে আমার স্বামী শুয়ে আছে। রাইতে অনেক হয়েছে, যাও শোবা। একটা কথা যাই না রাখো, এই বাড়ির আমার লাশই বাইরে। আসিয়া চলচ্চিত্রটি শুধু একটি প্রেমের ট্র্যাজিক গল্প নয়, বরং নারীর সামাজিক অবস্থান, পরিবার ও স্বপ্নের দ্বন্দ্ব, আধুনিকতার ছোঁয়া, অনেক স্তরের মিশ্রণ। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এটি প্রথম দিকে নির্মিত একটি সাহসী নাট্যধর্মী ছবি হিসেবে চিহ্নিত। কেন্দ্রীয় দ্বন্দ্ব আসিয়া ও মৌসুমিয়া, একজন মেয়ে ও এক যুবক, যারা পারস্পরিক ভালোবাসায় আবদ্ধ, কিন্তু সমাজের রক্ষণশীলতা, পরিবারের শ্রেণী বৈষম্য এবং লোভ লালসা তাদের প্রেমকে গ্রহণ করতে পারে না। কি সরকার চাচা, মিয়া তুমি আমারে মাফ কইরা দাও। মাফ কইরা দিমু কেন? যে অন্যায় আমি করছি, যে অন্যায় আমি করছি, আমার দোজকেও জায়গা হইব না। তবে একটা কথা কই, গড়ে সমস্ত মাইয়া থাকলে বাপের যে কি আল হয় সেটা তুমি জানো না মিয়া, সেটা তুমি জানো না। নিজের মাইয়ার হিল্লা করতে গিয়া যে পাপ আমি করছি তা কাউরে কইতে পারো না। একটা সুখের সংসারে আমি আগুন লাগাইয়া দিছি। আগুন? আগুনই লাগাইছেন, তবে পুরাটা এখনো জ্বলে পুরা শেষ হইয়া যায় না। তোমার ঘরে কোলে পিঠে করে মানুষ করছি, এই কথা মনে কইরা আমারে মাফ কইরা দিও। আমারে দোষও না, আমি কাউরে দোষী নাই, সবই এর বিচারের লাগে তুলে রাখছি। রোজ কিয়ামতের দিনে আমি খালি একটা কথা জিজ্ঞামু, আমি কার কি দোষ করছিলাম? মিয়া, এই বুড়া হাত তোমার কাছে তুইলা ধরছি, তুমি আমারে ভিক্ষা দাও। দোহাই তোমার, তুমি আমার একটা ভিক্ষা দাও। কি ভিক্ষা চান চাচা? তুমি একটা বিয়া কইরা ঘর সংসার করো,
শিকদার বাড়িতে যে আগুন লাগছে তারে তুমি নিবাইয়া আবার শান্তি ফিরাইয়া। আগুন লাগান যত সহজ, নিবান তত সহজ না চাচা। আচ্ছা, আমি শেষ চেষ্টা করব। যান, কথা দিলাম। শেষ চেষ্টা আমি করুম। শিকদার সাহেবের চরিত্র এখানে ক্ষমতাধর অভিভাবকের প্রতীক, যিনি অর্থের বিনিময়ে সম্পর্ক নির্ধারণ করেন। আসিয়া কেবল প্রেমিকা নন, বরং তিনি নারীর আত্মত্যাগ ও সামাজিক চাপে ভেঙে পড়া সত্য ও মর্যাদা রক্ষার প্রতীক। ট্রাজিক সমাপ্তি সিনেমাটিকে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের ধাঁচে রূপ দেয়। আসিয়া চরিত্রটি সেই যুগের সমাজের নারীদের কষ্ট, ভালোবাসার, স্বাধীনতার অভাব এবং আত্মপরিচয়ের সংকট ফুটিয়ে তোলে। আজও অনেক নারীর জীবনে এই গল্প প্রতিধ্বনিত হয়। আসিয়া সিনেমাটি একদিকে যেমন ক্লাসিক প্রেমের গল্প, তেমনি অন্যদিকে বাংলার গ্রামীণ সংস্কৃতি, পোশাক, গান ও আচরণকে সংরক্ষণের দলিল। আধুনিক তরুণ প্রজন্মের কাছে এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিক্ষার একটি উপাদান। কি কাঁদছ কেন? কান্দ কেন? খুশিতে কাঁদতে আছি। এই চাঁদের শেষ জুমায় তারিখ ঠিক করে আছি। ও মিয়া, সাহেব আইতাছে। পরিণয় হলো আর কি ভাবে আশা
ধরিয়া সখী না কয় কাঁদিয়া এই মাত্র হইল দিয়া মিটল না আশা বলে দুঃখের সাজা দুঃখের সাজায় সুখের স্বপ্ন দুঃখের সাজায় সুখের স্বপ্ন ভাঙলো সখী নাদ স্বপ্নের নেরা আসিয়া কোনো সাধারণ প্রেমের গল্প নয়, এটি একযোগে সমাজ ব্যবস্থার কঠোর বাস্তবতা, নারীর আত্মত্যাগ, ভালোবাসার নিষ্পাপ আকুতি এবং একটি সাংস্কৃতিক চেতনার দালান। এমন সিনেমা আজকের সমাজে নতুন করে অনুরণিত হতে পারে যদি সেটির ভাব ও দৃষ্টিভঙ্গি যথাযথভাবে উপস্থাপন করা হয়। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভালোবাসা মানে ছিল আত্মত্যাগ, আর সেই আত্মত্যাগের নামই ছিল আসিয়া। আজ আমরা ফিরে যাচ্ছি বাংলা সিনেমার ইতিহাসে 1960 সালের সেই কালোজয়ী ছবিতে, মরহুম ফতেহ লোহানী পরিচালিত আসিয়া, যেখানে হৃদয় ভাঙে, চোখে জল আসে, কিন্তু ভালোবাসা মরে না। আজ এই ছবির অনেক পরিচালক, চিত্রনাট্যকার, সুরকার, সঙ্গীত পরিচালক, শিল্পী, কলাকুশলী অনেকেই বেঁচে নেই। বেঁচে আছেন ফেরদৌসী রহমান, কিছুদিন আগে তার ভাই অন্যতম গায়ক মোস্তফা জামান আব্বাসীও ইন্তেকাল করেছেন। বন্ধুরা, এই ছিল 1960 সালে নির্মিত মরহুম ফতেহ লোহানীর যুগান্তকারী স্বর্ণালী দিনের ব্লকবাস্টার বলবো আসিয়া ছবির রিভিউ বা সার সংক্ষেপ। আসিয়া সিনেমাটি কেবল ভালোবাসার কাহিনী নয়, এটি এক নারীর আত্মত্যাগের কাহিনী। সমাজ কিভাবে নারীর সিদ্ধান্ত কেড়ে নেয়, ভালোবাসাকে প্রথার কাছে বলি দেয়, তার জীবন্ত উদাহরণ। আধুনিক সমাজেও মেয়েরা প্রেমে বাধা পায় শ্রেণী, পরিবার বা ধর্মের কারণে। তাই আসিয়া শুধু একটা সিনেমা নয়, এটা এখনও বাস্তব অনেক মেয়ের জীবনের প্রতিচ্ছবি। আসিয়া আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা হয়তো জয়ী না হয়, কিন্তু ভালোবাসার আত্মা কখনো মরে না, আর সেই আত্মার গল্পই আজও দর্শকের হৃদয়ে বাঁচে। ধন্যবাদ।
আমার লাগে থাকলে সব পারবি। আগুন যেদিন চারদিক ছড়াইয়া পড়ল সেদিন